Hello everyone, hope all of you are doing well. So আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে স্পন্সরের যে অ্যাফিডেভিট, স্পন্সর ডকুমেন্ট বা স্পন্সরের যে সাপোর্ট ডকুমেন্ট, এটা আপনারা কিভাবে বানাবেন তা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া ডকুমেন্টটা কিভাবে বানাবো এবং এটার মানে বিস্তারিত যে কনফিউশন গুলো আছে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলার জন্য আসলে ভিডিওটা করা। তো অনেকে প্রশ্ন করছেন যে কিভাবে কি করব এবং ইনফরমেশন গুলো কিভাবে গ্যাদার করব এখানে বা ইনসার্ট করব। তো এগুলো নিয়ে অনেকেরই অনেক কনফিউশন আছে। সো তাই ভাবলাম যে এটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও দিই যাতে আপনাদের কনফিউশন গুলো কি সব ক্লিয়ার হয়ে যায়। তো দেখেন, এটা যেহেতু আপনাদের স্পন্সরের ডকুমেন্ট, তো আপনাদের স্পন্সরের কি বেসিক ইনফরমেশন প্লাস হচ্ছে উনি যে আপনাকে সাপোর্টটা দিচ্ছে তো তার এক্সপ্লানেশনটাই কি মেনলি আমাদের এখানে লাগবে। তো দেখেন যে প্রথমে আসি যে গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বিফোর দ্য নোটারি রিপাবলিক ঢাকা বাংলাদেশ। তো কত হচ্ছে যেহেতু আমাদের ঢাকা হচ্ছে আমাদের ক্যাপিটাল এবং যত ধরনের নোটারি পাবলিকেশন যা কিছু আছে তাদের মেন শাখা কি, তো ঢাকায়। তো এটা হচ্ছে কমন লাইন। তো এই জিনিসটা সব জায়গায় কমন রাখবেন এবং এফিডেভিট অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট। তো আপনাকে যে হচ্ছে সাপোর্টটা দিচ্ছে বা এফিডেভিটের মেন রিজনটা কি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনাকে যে দিচ্ছে ইন ইন ফেভার অফ এমডি আশরাফুল ইসলাম। তো আপনি আপনার নামটা এখানে দিবেন। আপনাকে যে হচ্ছে আপনাকে স্পন্সরশিপটা দিচ্ছে, তো তার ইনফরমেশনগুলো কি আমরা পরবর্তীতে এখানে ইনসার্ট করব। তো প্রথমে হচ্ছে এজ এ স্টুডেন্ট আপনাকে যদি দিচ্ছে ইন এ ফেভার অফ, এই যে আপনি এজ এ স্টুডেন্ট এখানে আপনার নাম দিবেন ফর হায়ার স্টাডি ইন ইতালি। তো আপনি যেহেতু ইতালিতে উচ্চশিক্ষার জন্য আপনি মেনলি এই ডকুমেন্টটা গুছাচ্ছেন, তো আপনার মানে রিজনটা এখানে লিখে দিবেন আর কি। তো এই জিনিসগুলো একটু বোল্ড করে নেবেন এবং এটার সাইজটা একটু ছোট করে বোল্ড করে নেবেন। তো ইন ফেভার অফটা বোল্ড করার দরকার নাই, নামটা বোল্ড করে আন্ডারলাইন করে দিবেন। আন্ডারলাইন করলে সুন্দর দেখা যায় আর কি, এফিডেভিটটা সুন্দর দেখা যায়। দেন এবার আসি হচ্ছে বাকি কিছু ইনফরমেশন। যেমন দেখেন যে প্রথমে হচ্ছে আই, যেমন এখানে হচ্ছে আমার মা ছিল আমার স্পন্সর, তো এখানে হচ্ছে আমার মায়ের নাম দিয়েছি যেহেতু আমার মা আমাকে স্পন্সর করতেছে। তো আপনার বাবা, আপনার যদি বাবা হয় বা আপনারা যদি মনে করেন মা হইতে পারে, বাবা হইতে পারে, বা যাদের মা বাবা নাই ভাই বা বোন হইতে পারে, তো এখানে হচ্ছে তাদের নাম দিবেন, তাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিবেন এবং মানে মাদার অ্যান্ড লিগাল স্পন্সর অফ এমডি আশরাফুল ইসলাম। আপনার মানে আমার যেহেতু নাম মানে আমি যেহেতু স্পন্সর নিচ্ছি আমার মায়ের, তো উনি হচ্ছে এখানে লিগালাইজ করতেছে কি আমাকে। তো এটা আপনাদের জায়গায় কি সেম হবে, আপনাদের জায়গায় এখানে আপনাদের নামটা হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস সেম রাখবেন, অ্যাড্রেসটা দিবেন এখানে। দেন হচ্ছে ভিলেজ, আপনাদের গ্রাম, আপনাদের পোস্ট অফিসের নাম্বার, আপনাদের ইউনিয়নের নাম্বার, ইউনিয়নের নাম। দেন হচ্ছে আপনাদের যে থানা আছে থানার নাম, ডিস্ট্রিক্ট নাম, ন্যাশনালিটি বাংলাদেশি। দেন হচ্ছে জাস্ট এখানে কিছু বেসিক ইনফরমেশন দেয়া, এটা সব এফিডেভিটই থাকে। তো এটা জাস্ট কমন যে আই হ্যাভ রিচড দিস ডিসিশন টু স্পন্সর হিম অন দ্য বেসিস অফ হিজ হাই অ্যাম্বিশন ফর ওভারসিয়াস এডুকেশন অ্যান্ড ড্রিম টু স্টাডি অ্যাব্রোড। তো এটা আসলে নিজেদের মতো করে এক্সপ্লেন করে নেবেন, আপনাদের যেভাবে পছন্দ এইভাবে করে নেবেন, কারণ এই ধরনের ফরম্যাট অলরেডি আমার গ্রুপে দেওয়া আছে ফাইলে, তো একটু দেখে নেবেন। বা আপনাদের যদি কারো কাছে থাকে যে অনেকেই ভিসা পাইছে বা আপনারা অনেকে নক দেন যে ভাই আমাকে একটা ফাইল দেন, তো অনেকে অনেক জায়গা থেকে একটা সংগ্রহ করেন আর কি। তো যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটাকে এইভাবে আপনারা রাখবেন, ইনফরমেশনগুলো আপনাদের যেভাবে পরিপাটি মনে হয় ওইভাবে হচ্ছে আপনারা গুছাবেন। Then হচ্ছে এখানে কিছু মানে ইনফরমেশন লাগবে, যেমন ওরা এখানে বলা আছে কি যে আই ডু হিয়ার বাই solemnly affirm and declare as follows। মানে আপনার স্পন্সর আপনাকে মানে কিছু পার্সোনাল ইনফরমেশন দিয়ে আপনার এই ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে এখানে উনি ডেসক্রাইব করবে যে কিসের জন্য আপনাকে উনি স্পন্সরশিপটা আপনাকে দিচ্ছে, আপনার কেন দরকার। তো প্রথম হচ্ছে দেখেন, আই এম এ পার্মানেন্ট সিটিজেন এন্ড ন্যাশনাল অফ বাংলাদেশ বাই বার্থ হ্যাভিং এ হোম এন্ড বিলঙ্গিং এন্ড aristocratic aristocratic family in the country, and I have intense family bondage and the social economic ties in Bangladesh. So এখানে ওই যে যেটা বললাম আর কি, যে টুকটাক ইনফরমেশন উনি হচ্ছে ফরম্যাট অনুযায়ী দেওয়া লাগে। দেন মাই সন, এই যে আমার নাম দিছে এখানে। দেন আমার বার্থ সার্টিফিকেট, বার্থ ডেট, আমার পাসপোর্টের নাম্বার, অ্যান্ড
আমি যে ডিপার্টমেন্টে পড়ি আমার সাবজেক্টের নাম এবং আমার ইউনিভার্সিটির নাম। তো এখানে কি আমার মেনলি আমার কিছু ইনফরমেশন এখানে দেওয়া হইতেছে গ্যাদার করে, যে উনি যেহেতু আমাকে সাপোর্টটা দিচ্ছে, মানে কেন সাপোর্টটা দিচ্ছে এগুলো হচ্ছে এখান থেকে। যেমন আই ফাইন্যান্সিয়ালি সাউন্ড অ্যান্ড সলভেন্ট, আমার মা আমাকে স্পন্সর দিচ্ছে কারণ উনি ফাইন্যান্সিয়ালি সাউন্ড অ্যান্ড সলভেন্ট এনাফ অ্যান্ড অ্যাসিওর টু মিট অল expenditures of my son and Ashraful Islam while staying in Italy, মানে আমার যে খরচগুলো এখানে যাওয়ার পরে যে খরচগুলো হবে উনি কি এই খরচটা কি ক্যারি করবে বা বহন করবে। তো সেক্ষেত্রে উনি আমাকে স্পন্সরশিপটা কি দিচ্ছে। অ্যান্ড আই মেনশন এট দ্য এন্ড হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম অফ আওয়ার ফ্যামিলি। তো আমার মায়ের স্পন্সরটা এবং কিভাবে উনি তার ইনকাম সোর্সটা মানে অ্যাটেইন করছে, তো এই জিনিসটা হচ্ছে উনি এক্সপ্লেন করে কি আমাকে নিচে বলে দিবে। তো আসলে আমার টাকাটা কেন লাগবে, তো এখানে আসি। যেমন দেখেন, দ্য এস্টিমেটেড কস্ট অফ অ্যাটেন্ডেন্স ফর দ্য স্টুডেন্টস অফ মাস্টার্স ডিগ্রি in engineering for engineering for natural risk management at the University of Genova is as follows. So এখানে হচ্ছে আপনার যে এক্সপেন্সেস গুলা হইতে পারে, পসিবল এক্সপেন্সেস, এখানে আপনার কি মেনশন করতে হবে, একটা বক্স আকারে এখানে কি মেনশন করে দিবেন। তো মেনশন করে দেওয়ার রিজনটা কি, তাহলে আপনার একটা অ্যাপ্রক্সিমেট একটা হিসেব পাবেন যে আপনার কেমন খরচ হইতে পারে ইতালিতে যাওয়ার পরে, এবং ওইটার বেসিসে হচ্ছে আপনি একটা এস্টিমেট কস্ট শো করবেন, যেটা হচ্ছে আপনার স্পন্সর আপনাকে দিবে বা আপনার নিজে কম্বাইন যে টাকাটা আপনারা শো করবেন ব্যাংকের জন্য, যে এই টাকাটা হচ্ছে ওই এক্সপেন্স প্লাস ইউনিভার্সিটি টিউশন ফির সাথে অ্যাডজাস্টেবল কিনা বা এই জিনিসটা কাভার আপ করতে পারতেছে কিনা, এটা হচ্ছে মেইন ইস্যু। তো প্রথমে আসি যে টিউশন ফি, যেহেতু আমার ইউনিভার্সিটি টিউশন ফি 0, তো আমি 2 ইয়ার্স থেকে আমার এক্সট্রা কোনো মানে এক্সপেন্স নাই এখানে। তো যদি আপনার ইউনিভার্সিটি এখানে টাকাটা বলে দেয় যে এত টাকা, যেমন আপনার যে প্রি এনরোলমেন্ট সামারি আছে, আপনার সামারির মধ্যে কি টাকার পরিমাণটা এখানে মেনশন করে দেওয়া থাকবে। আপনি যখন আপনার ইয়েটা ওপেন করবেন, প্রি এনরোলমেন্ট সামারিটা ওপেন করবেন, নিচে দেখবেন যে একটা বক্সের ভিতরে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, এটা যদি 0 হয় এখানে 0 দিয়ে দিবেন, আর যদি ওইটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকে ওই পরিমাণটা কি এখানে মেনশন করে দিবেন। যে দেন হচ্ছে আপনার 2 ইয়ার্স এটা মাল্টিপ্লাই করে নেবেন যে টোটাল কত টাকাটা হচ্ছে টিউশন ফিটা। তার মানে টিউশন ফির বক্সটা আপনারা ফিল আপ করলেন। দেন আসবেন হচ্ছে লিভিং এক্সপেন্সেস। তো আপনারা জাস্ট যে সিটিটা চুজ করবেন ওই সিটির অ্যাপ্রক্সিমেট যে কস্টটা আছে, মনে করেন কথা কথা আমি জেনোবার জন্য হচ্ছে আমি যখন ডকুমেন্টটা গুছাই, তো জেনোবার জন্য হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট একটা হিসাব করছিলাম যে 480 বা অ্যারাউন্ড 500 ইউরোর মতো একটা অ্যাপ্রক্সিমেট কস্ট হইতে পারে এজ এ পার্সন, এজ এ সিঙ্গেল পার্সন, মানে পার হেড একটা এই ধরনের খরচ হইতে পারে। তো এই খরচটা হচ্ছে আমি তো বছরের 2 বছরের হিসাব করলাম, তো 2 বছর হিসাব করে আমি এখানে কি যে 11,520 ইউরোটা আমি টোটাল 2 ইয়ার্স এর এক্সপেন্সটা দেখাইছি। তো যদি আপনার টিউশন ফি যদি এখানে একটু বেশি থাকতো, তবে দুইটা একসাথে কম্বাইন হয়ে কি সামেশন হয়ে একটা মানে হিসাবটা কি একটু ভিন্ন হতে পারতো। তো কথা হচ্ছে যদি আপনার টিউশন ফি থাকে এবং আপনার ওই যে সিটিতে যাবেন ওই সিটি যে অ্যাপ্রক্সিমেট একটা কস্ট আছে, ওইটা কিন্তু আমি এখানে 480 হিসাবে আমার 480 দিয়ে না, আপনার সিটি ওয়াইজ এটা কি চেঞ্জ হইতে পারে। তো এইভাবে আপনারা কি করবেন, ইনফরমেশন গুলা ইনসার্ট করবেন। আর হিসাবটা দেখেন, আমি এখানে ইউরো যে হিসাবটা করছি এটা নিয়ে আমি একটু নিচে এক্সপ্লেন করবো, যেহেতু নিচে ডিটেলস একটু বলা আছে। তো আমরা যাবো হচ্ছে নিচে। এবার আসি অ্যাকাউন্ট ডিটেলসে। দেখেন অ্যাকাউন্ট ডিটেলস আসে, যেমন আমার অগ্রণী ব্যাংকে আমার মায়ের অ্যাকাউন্ট ছিল, তো এখানে হচ্ছে মোটামুটি আমি কত লক্ষ টাকা রেখেছিলাম, 12,10,500। তো কথা হচ্ছে আমার মায়ের ওইখানে যে অ্যাকাউন্টটা ছিল এখানে এসি অ্যাকাউন্ট, তো আমার ওনার ছিল আমার মা এবং আমার মায়ের অ্যাকাউন্ট নাম্বার এখানে। দেন এসি টাইপ, এটা সেভিংস নাকি অন্য কোনো। দেন হচ্ছে ওখানে ব্যালেন্স ছিল, দেন ইউরোতে আমি এটা কনভার্ট করছি। দেন এটা আমার অ্যাকাউন্ট ছিল, ব্যাংকের অ্যাকাউন্ট ইস্টার্ন ব্যাংক, দেন আমার নাম, ওনারশিপ, অ্যাকাউন্ট, এবং এটা স্যালারি প্লাস সেভিংস অ্যাকাউন্ট ছিল, টোটাল টাকা, এবং এটা ইউরোতে আমি কনভার্ট করছি। তো বিষয়টা হচ্ছে দেখেন, আপনার যদি এখানে এফডিআর বা অন্যান্য যদি কোনো আরো যদি কোনো ব্যাংকিং ইনফরমেশন আপনার থাকে, যেমন আপনার স্পন্সর এবং আপনি নিজে দুইজনের ইনফরমেশনটা কি ব্যাংক ইনফরমেশনটা দিয়ে দিবেন, যে আপনি যেহেতু টোটাল কস্ট এখানে শো করবেন। তো এটা কাভার লেটারে কি আপনার বলে দিবেন যে আমার টোটাল কস্ট এত হচ্ছে। তো এখানে এই স্পন্সরশিপ অ্যাকাউন্টে কি আপনার মায়ের তো দিবেনই, আপনার নিজের ইনফরমেশন গুলো কি দিয়ে দিবেন যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে, এইভাবে হচ্ছে এই ব্যাংকের ইনফরমেশন। তো কথা হচ্ছে আর যদি কম্বাইন থাকে বোথ, যে আপনাদের আপনাদের হচ্ছে একটা মানে ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটা হচ্ছে আপনার মা এবং বাবা দুজনে কম্বাইন করা, বা আপনি আপনার বাবা দুজনে মিলে হচ্ছে অ্যাকাউন্টটা মানে ওনারশিপ আছে, এখানে বোথ ইনফরমেশন দিয়ে দেন হচ্ছে বাকি তথ্যগুলো কি আপনারা ফিল আপ করবেন। এবার আসি ইউরোর হিসাবটা দেখেন, 1 ইউরো সমান 127.1 বিডিটি। তো এটা হচ্ছে আপনার যে ইয়ার আসবে, এর হচ্ছে প্রায় 140 থেকে 142 এই রেঞ্জের ভিতরে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যে সাইড থেকে হচ্ছে আপনারা
টাকাটা কনভার্ট করবেন এটার ডেট এবং আপনারা যেই মানে সাইট থেকে নেবেন এই সাইটের নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। কেউ xc.com থেকে নিচ্ছে, কেউ ট্যাপ ট্যাপ থেকে ইনফরমেশন নিচ্ছে, কেউ মানে যে এক এক জায়গা থেকে এক একজন ইনফরমেশন গুলো গ্যাদার করতেছে আর কি, নিচ্ছে নিয়ে হচ্ছে এখানে ফুল ইয়ে করে। দেন হচ্ছে এখানে আপনার মা আবার একটু ডিক্লেয়ার করতেছে যে আই হিয়ার বাই আন্ডারটেক দ্য রেসপন্সিবিলিটি টু স্পন্সরস হিজ টোটাল কস্ট অফ টিউশন ফি। তার মানে কি আপনি এখানে যাবেন, আপনার টিউশন ফি থেকে শুরু করে আপনার বুক সাপ্লাই মেডিকেল থেকে শুরু করে ইন্স্যুরেন্স লিভিং এক্সপেন্সেস ইয়ার ফেয়ার এন্ড অল আদার এক্সপেন্সেস ফর হি স্টে অ্যাব্রোড। মানে আপনি থাকাকালীন এখানে যত ধরনের আপনার দরকার আছে এক্সপেন্সেস গুলো আছে এখানে কি এগুলো আপনার স্পন্সর আপনাকে ক্যারি করবে। এন্ড সাপোজ ফর এনি রিজন হি ইজ stranded there. In that case, I am bound to back him to Bangladesh with my own agreements. মানে যদি কোনো ইস্যু বা কোনো মানে যাই ঝামেলা হয় সেক্ষেত্রে কি আপনার স্পন্সর আপনাকে ওই দেশ থেকে নিয়ে আসবে এবং যত ধরনের মানে খরচ টরচ আছে সবকিছু কি উনি বহন করবে। এই জিনিসটা কি উনি এখানে জাস্ট এক্সপ্লেন করতেছে। এবার আসি এই যে এই জায়গাটা আমি একটু গ্যাপ রাখছি কারণ আমি এখানে হচ্ছে আচ্ছা দেখি দাঁড়ান কন্ট্রোল। আচ্ছা যেমন দেখেন এখানে আমি জাস্ট আমার স্পন্সর একটা এক্সপ্লেনেশন দিচ্ছি আর কি, ওনার অ্যাকাউন্টের টাকাটা কিভাবে আসছে। তো উনি হচ্ছে এখানে এক্সপ্লেন করছে, যেমন আমার জিনিসটা এক্সপ্লেন করে, আমার বাবা দেশের বাইরে ছিল, আমার মা হচ্ছে আমার স্পন্সর। তো ইনকামটা কিভাবে আসছে, আই হ্যাভ এনাফ এডুকেট সোর্সেস অফ ফান্ডস ফ্রম মাই যে এক্সপেক্ট হাজবেন্ড মানে হচ্ছে উনি যেহেতু প্রবাসী আমার মানে আমার বাবা, তো উনি কি টাকা পাঠায় হু ওয়াজ ফাইটিং ফর রেমিটেন্স সিন্স এত থেকে এত, মানে ওই ডেট থেকে কি উনি দেশের বাইরে আছে, তার মানে কি উনি আমাকে রেগুলার রেমিটেন্স পাঠাচ্ছে। আর এই রেমিটেন্সের ডকুমেন্ট হিসাবে কি আমরা যখন ব্যাংক স্টেটমেন্ট আমরা এখানে শো করছি ওখানে রেমিটেন্সের টাকাগুলো কি বোঝা যাচ্ছিল যে রেমিটেন্স পাঠালে কিন্তু এখানে লেখা থাকে যেটা রেমিটেন্স হিসেবে আসছে বা কিভাবে টাকাটা আসছে আপনার ব্যাংক স্টেটমেন্টে কি দেয়া থাকে। অন টপ অফ দ্যাট মাই সন এন্ড রাশাফুল ইসলাম, মানে আমি হচ্ছে একটা জব করতাম এবং ওই জবটাকে কি যে স্যালারি পাইতাম এবং আমার পজিশনটা দেওয়া আছে, তো আমি নিজে খরচ করতাম এবং আমার মায়ের অ্যাকাউন্টে টাকা পাঠাতাম, এটাই জাস্ট উনি এখানে কি মেক শিওর করলো। সো আই অ্যাসিওর ইউ টু ইউটিলাইজ মোর ফান্ডস ইফ নেসেসারি ফর মাই সন এন্ড রাশাফুল ইসলাম ফর হিজ হায়ার এডুকেশন ইন ইতালি। তো মানে আমার বলতেছে যে আমার ওনার যদি আরো যদি কোনো ইনফরমেশন লাগে ফার্দার, তো সেক্ষেত্রে কি দেখা যায় কি আমার বাড়ি আমাদের ঘর জায়গা জমি টুকটাক অনেক কিছু আছে যেগুলোকে আমরা ওইগুলোর অ্যাসেট ভ্যালুয়েশন করে কি দেখাইতে পারার একটা আমাদের এবিলিটি আছে। তো এই জিনিসটা আমরা জাস্ট এখানে বলে দিতেছি। তার মানে কি এই জিনিসটা এক্সপ্লেন করা মানে হচ্ছে আমার স্পন্সর এখানে ক্লারিফাই করতেছে যে দেখো আমার ছেলে হি ইজ ক্যাপাবল অফ টু ডু হায়ার স্টাডি ইন ইতালি বিকজ আই এম দ্য রেসপন্সিবল পার্সন হু ইজ টেকিং কেয়ার অফ ইচ অ্যান্ড এভরিথিং ফর হিজ এক্সপেন্সেস। সে ইতালিতে যাওয়ার পরে যদি কোনো সমস্যা হয় এবং যত ধরনের ইস্যু হয় সবগুলোই কি আমার স্পন্সর বহন করতেছে এবং আমার স্পন্সর প্রত্যেকটা জিনিসের লাইবিলিটি কি নিচ্ছে। তো ইভেন এখানে যদি আমার আয়সা পড়তে হয় আমার আসার কষ্ট থেকে শুরু করে আমার যাওয়ার যত ধরনের সেটা বুক হোক টিউশন ফি হোক সেটা হচ্ছে যত ধরনের সাপ্লাই হোক মেডিকেল ইন্স্যুরেন্স হোক লিভিং এক্সপেন্সেস হোক এয়ার ফেয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কি আমার স্পন্সর আমাকে এখানে কি একটা সাপোর্ট দিচ্ছে। তো এই সাপোর্ট জিনিসটা কি এখানে সুন্দর করে উনি আপনি মেনশন করে দিবেন। এটা দেখেন এই জিনিসটা হচ্ছে আপনাদের একটা অন্যভাবে হইতে পারে, আপনার বাবা জায়গা জমি বিক্রি করতে পারে কিভাবে কি করছে এই জিনিসটা এক্সপ্লেন করে দিবেন। দেন হচ্ছে আপনার বাবা সরকারি চাকরি করতে পারে, উনি সরকারি চাকরি করে মানে মানে লিখবেন হচ্ছে আপনি কিন্তু এক্সপ্লেনটা করবেন যেন তিনি লিখতেছে, মানে আপনার স্পন্সর জিনিসটা এক্সপ্লেন করতেছে এইভাবে করবেন আর কি। আর করার সময় অবশ্যই খোঁজখবর মানে একটু টুকটাক হিসাব রাখবেন যে কাকে কিভাবে এক্সপ্লেন করতেছেন, যাতে এই জিনিসটা আবার আপনি এক্সপ্লেন না করেন তখন কিন্তু আবার একটা ইস্যু হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে ডিক্লেয়ার করছে অলসো আই ডিক্লেয়ার দ্যাট হোয়াট এভার ইজ স্টেটেড অ্যাবভ ইজ ট্রু টু দ্য বেস্ট ফর মাই নলেজ অ্যান্ড বিলিভ উই নো দ্যাট টু মেক ফলস এফিডেভিট ইজ এ ক্রিমিনাল অফেন্স। তার মানে উনি ডিক্লেয়ার করতেছে যে প্রত্যেকটা জিনিস আমার সজ্ঞানে আমার সামনে হয়েছে এবং আমি করেছি এবং আমি জানি যে এটা যদি কোনো ফলস ইনফরমেশন আমি দিই সেটা কি একটা ক্রিমিনাল অফেন্স হইতে পারে, তো সেক্ষেত্রে বড় ধরনের ইস্যু হইতে পারে। তো আমি সজ্ঞানে সবকিছু ইনফরমেশন এখানে কি আমি দিয়েছি, তো এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে এখানে হচ্ছে সিগনেচার অফ স্পন্সর, তো এখানে আপনার স্পন্সর সিগনেচারটা দিয়ে দিবেন। হচ্ছে দ্য ডিএপনেট ইজ পার্সোনালি নোন টু মি অ্যান্ড আইডেন্টিফাইড বাই
মি অ্যান্ড হ্যাজ সাইন দিস এফিডেভিট ইন মাই প্রেজেন্স। তার মানে হচ্ছে এখানকার আপনারা যে নোটারি পাবলিকেশন থেকে ট্রান্সলেট করবেন, এখানে তো ট্রান্সলেশন দরকার নাই, তবে যে নোটারি পাবলিকেশন থেকে হচ্ছে আপনি ডকুমেন্টগুলো করাবেন, ওরা কি করে, ওরা হচ্ছে মনে করেন একটা প্যাডের ভিতরে এই জিনিসটা লেখে। তো কত হচ্ছে ওরা যখন করবে, তো তারা আপনার এখানে অটোমেটিক সিগনেচার সিস্টেম আছে, আবার অফলাইন সিগনেচারও আছে। তো এটা হচ্ছে আপনি প্রিন্ট করার পরে আপনি অফলাইন সিগনেচার দিয়ে দিতে পারবেন। আর নয়তো যদি মনে করেন যে না, আপনি যদি বলেন যে যে নোটারি পাবলিকেশনের যে দোকান থেকে যাকে দিয়ে করাবেন, সে চাইলেও কি এখানে ইনফরমেশন মানে একটা সিগনেচার দিয়ে, যেহেতু সে অ্যাসাইন করে দিয়েছে যে আপনার প্রেজেন্সে সবকিছু হয়েছে, তো একটা ওরা এলিজিবিলিটি একটা সিগনেচার আছে এটা দিয়ে দিতে পারে। দেন হচ্ছে আপনার যে অ্যাডভোকেটের যে সিগনেচার সাইন সিগনেচার আছে, এগুলো কি দিয়ে হচ্ছে আপনারা এফিডেভিটটা কি করে ফেলবেন। তো এফিডেভিটটা করতে গেলে সিএমএস কোড বা হ্যান ত্যান, এখানে আমরা অনেকে অনেক কিছুই বলি, তো আসলে এগুলো এত কিছু লাগে না। তো এফিডেভিটটা করতে গেলে নর্মালি হচ্ছে নোটারি লাগে, দেন হচ্ছে যেই আপনার লয়ার দিয়ে করাবেন লয়ারের সাইড সিগনেচার লাগে, টুকটাক ওরা যে নোটারি পাবলিকেশন, ওরা যে ট্রান্সলেটর, টুকটাক ওরা অনেক কিছুই কি মানে সাইড সিগনেচার দেয়। তো এই জিনিসটা আপনারা কি সুন্দর করে গুছিয়ে করে ফেলবেন। আর এটা করার জন্য আমি আগের ভিডিওতে বলছিলাম যে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেটের নিচে নাম্বার টাম্বার দিয়ে রাখছিলাম, তো আপনাদের যদি কারো দরকার পড়ে ফোন নাম্বার দিয়ে দিতে পারে একটা লোকের, তো ওনার কাছ থেকে করে নিয়ে আমি ওনার কাছ থেকে করেছিলাম। তো ওনার কাছে মানে 500 টাকার মতো হয়তো বা নিতে পারে এটা করতে গেলে। তো আপনার দামাদামি করে আপনার কথাবার্তা বলবেন, আমার কথা বললে উনি একটু কম রাখবে আর কি। তো ওনার সাথে কথাবার্তা বললে আপনারা ডকুমেন্টটা কি ইজিলি করাতে পারবেন। তো ওনার অ্যাড্রেসটা হচ্ছে যে মিরপুর 10 ফলপট্টি। আর ফোন নাম্বার তো আমার আগে মানে পোস্টে কমেন্টে দেওয়া আছে, ওনার ডিটেলসে ওনার সাথে কথাবার্তা বলবেন। খুব ভালো মানুষ। আপনাকে পিডিএফ মানে আপনাকে হচ্ছে সফট কপি দিয়ে দিবে, এই সফট কপিটা আপনি আপনার মতো করে প্রিন্ট করে এডিট করে আপনারা সবকিছু কি করতে পারবেন। বা পিডিএফ কপি যদি দেয় তাহলে পিডিএফ কপিটা রাখবেন, পিডিএফ কপি প্রিন্ট করবেন যত কপি মনে চায়। আর কিছু জায়গা আছে ওরা হচ্ছে প্রচুর টাকা নেয়, তো এটা হচ্ছে আবার একটু পেনের জিনিস, এবং ওরা হচ্ছে আপনাকে সফট কপি দিবে না। তো অনেক ক্ষেত্রে ইস্যু হইতে পারে। তো ওনার সাথে কথাবার্তা বলে ডকুমেন্টটা করে ফেলবেন। আর ডকুমেন্টটা করার সময় হচ্ছে প্রত্যেকটা ইনফরমেশন ঠিক আছে কিনা সতর্ক থাকবেন, কারণ এগুলো হচ্ছে খুব সেন্সিটিভ জিনিস। তো বিষয়টা হচ্ছে ওইভাবেই সবকিছু করবেন আর কি। আর যদি তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জানাবেন, বলবেন, ইনশাল্লাহ চেষ্টা করব সর্বোচ্চ হেল্প করার। আমি তো যতটুকু পারি করতেছি। একটা বিষয় না বললেই নয়। আমরা আমরা হচ্ছে বাংলাদেশের মানুষ, আমরা যদি মানুষকে হাজারটা উপকার করি, কিন্তু উপকার করলে আর কোনো লাভ নাই। কারণ যদি আপনি একটু ভুল করেন দেখবেন যে হাজারটা মানুষ আসবে আপনাকে ভুল ধরাই দিতে। কথা হচ্ছে এই যে আপনাদের জন্য এত কিছু করতেছি, এই যে প্রত্যেকটা ভিডিও করি, দেন হচ্ছে এগুলো পোস্ট করতেছি কিভাবে আপনাদের লাইফটা ইজি হয়, তো অ্যাপ্রিসিয়েশন কেউ করে না। কেউ দেখি না যে কমেন্টে বলে ভাই অনেক ধন্যবাদ, উপকার হয়েছে একটা ভিডিওটা দেখে, এটা ওইটা, বা আপনার পেজে একটা রিভিউ দেই, কিন্তু দেখেন আমি যদি একটা ভুল করি। তো আজকে গতকালকে যে একটা পোস্ট করছিলাম আর কি ভিসা আপডেট নিয়ে, তো দেখলাম অনেকেই অনেক ধরনের কমেন্ট টমেন্ট করছে আর কি। তো যাই হোক, আমরা বাংলাদেশি মানুষ, আমাদেরকে বুঝতে হবে যে হাজারটা উপকার করুক সমস্যা নাই, একটু যদি কোনো জায়গায় একটু মিস গাইডিং বা মিস লিডিং ইনফরমেশন হয়, মানে পুরো 14 গোষ্ঠী উদ্ধার করে নেওয়ার মতো অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর ইনশাল্লাহ চেষ্টা করব এটা সফট কপিটা দিয়ে দেওয়ার জন্য। গ্রুপের ফাইলে একটু চেক করবেন, এটা না হইলেও আপনি একটু অন্যভাবে দিব আর কি, একটু জাস্ট দেখে নেবেন আর কি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।